যদি দলের নামে কোনো পোকামাকড় যদি দুষ্ট কথা কয় ডাইরেক্ট মনে করে এরকম ছই করে ডাইরেক্ট পুটকি বেশি ডাইরেক্ট টাস করে মনে করে ছড়া গুলি মারবি। বেড়া সকালবেলা ঘুমি ঘুমিয়ে উঠতেই গু কালারের লগে দেখা হয়ে কি গেছে। কি গু কালারের লগে দেখা হয়েছে মানে তুই কি করলি? বেড়া গু কালার মানে কি বোঝো না? পয়সা গেছে মার্কেট আউট মাথা খারাপ হয় না? দুষ্ট কথা কইছ, আরে গুলি কর, আরে গুলি কর। পুটকি বেশি মার ডাইরেক্ট ছড়া। তুই ধাক্কা দিলি তো? ব্রাজিল বানান কর দি। তুই বিশ্বকাপে চান্স পাইছো কবে? পোকামাকড় তুই বিশ্বকাপে চান্স পাইছো কবে? তুই গার দিকে ঠেললো গন্ধায় সর দূরে যা দূরে দূরে। গুলি কর গুলি কর। উই কর আমার দি দি। আর বেটা আমার যদি লড়ান দেয় বেটা আমি আর তুই কর। তুই যে ব্রাজিল কর তুই বল খেলতারু। কি বল খেলতে পারে মানে বেড়া তোর গুড়ে কারা মাঠে যদি মাঠে যে সময় খেলাইছি হে সময় 10 নাম্বার 11 নাম্বার কইছি ভাই আপনি জার্সি কোনটা পরবেন? আমি কইছি আমার জার্সি লাগবে না, যে জার্সি ছাড়াই 12-14টা প্লেয়ার পিছনে ঘুরাইছি কুক্কা মারে। তুই মানুষ চেনো? তোর গ্যাংসামের মায়ের বাপ তুই কোন দল করো? কোন দল করে মানে ও শিক্ষিত মুরুক্কু খায় ও কি তুই পুটকি বেচে গুলি কর ডাইরেক্ট ও শিক্ষিত মুরুক্কু খায়। তুই দেখো না পাঁচটা লই ঘুরি তোর নাম কদি তোর নাম ক। তুই গুলি করতে পারো না? তুই পুটকি ছয় করে তুই ছটা গুলি তোর গুরু গার বেদা কথা সাবধানে কইস বেটা। পাঁচটা লই ঘুরি বেটা ইজ্জত দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা মাথায় ছাপ দিলে কা ব্রাজিল করো আর যাই করো ইজ্জতটাই হইছে আসল। তুই যে এত ব্রাজিলের ভক্ত তুই তো ইজ্জত খাইয়ে লাবি। কিনু মেরে ইজ্জত খাম মন্ডা চায় না যে পুটকি মুটকি গুলি তুই ফায়ার কর দি। তুই পালে ব্রাজিল তুই পালে ব্রাজিলকে বানাম কর দি। খালি মন কর তুই পিওর ভক্ত তুই পালে ব্রাজিল বানাম কর দি BRA আস্তে দেখকে না আন্দাহা বানাম কর। তুই প্রকৃত ব্রাজিল সাপোর্টার কিনে হিডা আন্দাহা বানাম কর। তুই আন্দা বানাম করতে হলে কি তুই হলে 3 পিস তুই মানে কত তুই যে ছেবে না আমি চাইছি ছেবে না পান মেরি BRA তিন অক্ষর দেখছালাম আরটা দেখতারি নেই। BRA জয়রু শিকারে জিল ব্রাজিল গুরন পাশান কটা বার তোমার লাগবে কত তুমি হেইয়ে কও। আব্বা মাল এক্সপোর্ট ইম্পোর্ট করতে লাখ 10 টাকা না লাগবে। বুঝি ফিক্স তোমার কত লাগবে? ফিক্সড 10। হ্যাঁ 10 লাখ হইলি হইবি। আব্বা 10 লাখ হইলি হয়। বউ তুমি যে টাকার অ্যামাউন্ট কইছো বাবা এই অ্যামাউন্ট একটু আমার এই জায়গায় লিখতে দাও দি। বুঝলাম না 10 লাখ লিখতে কয়টা শূন্য লাগে? আগে 10টা দিয়ে লই জুতি কয় হয় নাই হেলে আরো দিমু হনে। 1 2 3 4 5 6 7 8 9 10। আব্বা এই যে যাইয়ে পারেন হেই আমার দেবেন আর তা সব শূন্য কাটতে দেবেন। আমার মুন্ডা সাহেব বাবা এখন তোমার আমার পাঁচ জোটার দিয়ে তোমার মাথা পাশে একটা কূপ দিয়ে কাল গিলু করে সব বাদ করিয়ে লাগে। কে আব্বা? তুমি যে বাবা এই জায়গায় 10 লাখ টাকা লেখছো তোমার 10 লাখ টাকা লেখা হয়েছে? আহা আমার সন্দেহ হইছে দেখি তো আপনার কইছি ওই যে শূন্য যতদূর পারেন আপনি অতদূর রাখবেন আর তা সব কাটতে দেবেন। তোর ভাই তোর কেমন পড়ালেখা করাইছিস 10 লাখ 6 লাখ তোর না? তোমার বাইরে তোমার লেখাপড়া করাইছে তুমি একটু টাকার অ্যামাউন্ট লিখে দাও দি। আমার ভাই তো আমার লেখাপড়াই করাই নাই তা আমি 10 লাখ টাকা লিখবো কেমনি? তুই পারো না স্যারের বসে তুই এবার কাউকে লিখে কেমন লেখাপড়া করাইছি? তা আমি পোলা পড়ালেখা করাইছেন না তা কেমন পড়ালেখা করাইছেন যে 10 লাখ টাকা লিখতে পারে না? হ্যাঁ জবাব দিয়ে আমার তোর লাগে দেওয়া লাগবে। এককালে জোটার দিয়ে কোপ দিয়ে মাথার গিলু বার করে দিলাম দাদ্য স্যার। ওকে আমি জুতা দিবেন মানে? এই তো আব্বা আপনি টায়ার লাইন তুই আর এক লাইনে চলে গেলেন। আর তোর আর এক লাইনের পান মেরে মাগুর বার তোর বাবার জীবনে 10 লাখ টাকা সই রাখছে। আপনি না দেখলে কি হয়েছে? আমার ভবিষ্যৎ আছে না, আমার ভবিষ্যৎ লই একটা টেনশন আছে না আমার মধ্যে। এখন যদি আমি বিজনেস শুরু না করি আমি ভবিষ্যতে খামু কি? আর তোর ভবিষ্যতের পান মেরে না ঘরের একটা মুরার লাগে 12টা আন্ডা উমান দিছি 10টা আন্ডা হচ্ছে 2টা আন্ডা ঘরে আছে আমি কইছি বেচছিলাম ওই আন্ডা 2টা চাইয়ে ভাজ্যে খাসা। এ উমান নেমুরার ডিম খামো আমি, উমান নেমুরার ডিম খেলে আপনার নান ঘরের কোনায় উমান দিয়ে বই খেয়া রাখবে আমার। আর 10 লাখ টাকা দিলে ভালো একটা বিজনেস লইতে পারে তা 10 লাখ টাকা দেন পোলা একটা বিজনেস করু। আরে আমি তো কইছি বিজনেস লইয়ে দিমু কিন্তু ওই যে শূন্য দেশে আন যে শূন্য আমার কিছু কাটতে হইবে।
আমি তো আপনারা কইলাম ওই না আপনার রকে শূন্য যাই বেশি হয় এই কাটতে দিয়ে এই এর পর যাই তাই এই আমার দেন এই একটা বিজনেস করি আমার রক্ত যে বেশি হয় এই যদি আমি কাটতে দিই হাতে কি তুমি রাজি হবা? কাটেন একটু কমাই কাটেন বিজনেসের শুরুতে হাতে টাকা পয়সা একটু বেশি লাগে নাহলে ব্যবসা ভালো হয় না। হ্যাঁ আমি জানি শুরুতে তোমার কয়টা লাগবে ব্যবসা করতে আমি জানি, আমি হেই আন্দাজে দিতে আসি। এখন আমি তোমার এই জায়গায় যে অ্যামাউন্ট লেখি সেটা ধরো, হাতে ধরো। এই অ্যামাউন্টটা তুমি আমার দায়িত্বে লবা, লইয়া ডাইরেক্ট তুমি বাজারে যাবা, যাইয়ে সোজা একটা হকজারটা কিনবা। কেনার পর যতটা তুমি আমার হাতে দেবা এই রুমের আমি তোমারে 2 টাকা অক্সফোর্ডের মাধ্যমে ব্যবসা দেবো। এই রুমে আমি তোমারে নেট্রো 2 টাকা করে ব্যবসা দেবো। এই টাকাটা তুমি জমাবা, জমানোর পর ওই টাকা দিয়ে তুমি নিজের ব্যবসা নিজে শুরু করবা। এই 2 টাকা করে জমাই আমি 10 লাখ টাকা করবো কয় বছর বইয়া? এখন মনটা চায় না যে জোটা দিয়ে কুটমুখ দিয়ে মাথা ঢিলু মিলু বার করে লই কও মাউগর আমি যে তোমার তোর মায়ের বিয়ে করছি আমার হাতে চাইরে নাও আসলে না। আমার মায়ের আপনি যেখানে বিয়ে করছেন সেখানে আপনার পকেটে চাইলে নাও বলে না, এর মধ্যে আপনি রেক্সুনা খালারে ফোন দিয়ে কোন জানো আমার বিয়ে করবা তোমার আমি 10 কারা জমি দিমু এখন কেমনে? আর তোর কুলার মায়ের পাঞ্জাবি মাউগর গো তুই ক টাকাও টাহা লইয়ে তুই আর মধ্যে রেক্সুনারে কান্নেন লিখে লিখা আমার হামুক করা কাশি দিয়ে গেলে কই কয়েকদিন মাউগর পুর তোর তো আসবো। ডার্লিং আজকে আমাদের শুটটা হলো এই ছেলেটা তোমাকে হাঁটু গেড়ে এইভাবে করে ফুল দেবে, ঠিক আছে? ডার্লিং ও আমাকে ফুল দেওয়ার পর কি আমি হে বলে দিব? না ডার্লিং আগে শুটটা শুনে তো লও। ও যখন ফুল দেবে, ফুল দেওয়ার পরে তুমি বলবা সরি আই হ্যাভ এ ডার্লিং, তুমি আমাকে দেখিয়ে দিবা আমি এভাবে করে ফোনে কথা বলবো, ঠিক আছে? তারপর দ্বিতীয়বার ও যখন তোমাকে ফুল দেবে তখন তুমি আমাকে ডেকে বলবা ডার্লিং ডার্লিং এই ছেলেটা আমাকে ডিস্টার্ব করে। তারপর আমি ওকে 2টা গুলি করব, 2টা মারবো, তারপর আমরা দুজন স্লো মোশনে হেঁটে যাব। তুমি কি শুট বুঝতে পারছো? জি স্যার আমি বুঝছি, আমি পারবো, আমার অভিজ্ঞতা আছে। ওকে তাহলে আমরা এই ক্যামেরাম্যান ক্যামেরা স্টার্ট করো, নাও তুমি ফুল নাও, ওদিক থেকে আসো যাও। হ্যাঁ হ্যাঁ না তুমি ওই জায়গায় দাঁড়াও, ওই স্যার জায়গায় আমি ভুল লই আমু। এই ক্যামেরাম্যান তুমি কি রেডি? জি স্যার আমি রেডি। ডার্লিং তুমি কি রেডি আছো? ইয়েস ডার্লিং আই এম রেডি। দাঁড়াও দাঁড়াও আমি আগে আমার ফোনটা কানের কাছে নিয়ে নি। অ্যাকশন। ডু ইউ লাভস মি? সরি আই হ্যাভ এ অফিশিয়াল ডার্লিং। প্লিজ মাই লাভ অ্যাকসেপ্টেড। ডার্লিং দেখো তো এই ছেলে আমাকে বারবার ডিস্টার্ব করতেছে। কি বললি ছোট লোক? তোর এত বড় সাহস তুই আমার ডার্লিং কে ডিস্টার্ব করিস? তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। হালার বালার বাদে গুন্ডে গোল তো। স্যার ক্যামেরা কি অফ করবো? ও শিট, তাই শালার বেটা তোকে কি আমি অফ করতে বলেছি? ডার্লিং এই শুট তো আবার এগেইন দিতে হবে। হবে না মানে কি? কিন্তু দিতে হবে ওর জন্য। কি এই ঝুটে একদিন দিতে হইবে? আমি পারবো না স্যার, আমার অভিজ্ঞতা শেষ। আরে তুমি পারবা না মানে কি? কি বললা তুমি? আসো তো ডার্লিং, তোমার তো পারতে হবে। এই শুটটা তো নষ্ট হয়েছে ওই ছোট লোকটার কারণে। আমি শুট আর একবার দিতে পারি কিন্তু আপনি পা দিতে পারবেন না, আপনার পা দেখুন ভেমালা গন্ধ হয়। কি বললো এই ছোট লোক? আমার পা থেকে গন্ধ আসে? কই দেখি তো। আবার পাত দিছে। কোথায় ডার্লিং? এখনো তো চকলেট ফ্লেভারের গন্ধ আসে। এই ছেলে ডিস্টার্ব করে ডার্লিং। এই তুমি কি ঘির গন্ধ সহ্য করতে পারো না? ডার্লিং আজকে তো তুমি ঘি খাওনি, আজকে তুমি লাকুয়া মাছের রেসিপি খেয়েছিলে। কি বলো ডার্লিং? লাকুয়া মাছের রেসিপি খেয়েছিলাম? হ্যাঁ ডার্লিং। তাই তো বলি গন্ধটা এরকম ডিসকালার হয়ে গেল কেন? স্যার পাদের গন্ধ দূর করার জন্য টমেটোর সস আনবো, ব্যবহার করবেন? টমেটোর সস? আচ্ছা দেখিনি, দাঁড়াও। গন্ধটা একেবারে বেশি ডিসকালার হয়ে গেছে ডার্লিং, আমার মনে হয় ঘি খেতে হবে। হ্যাঁ ডার্লিং তুমি ঘি খাও, ঘি না খেলে তোমার পাদের গন্ধ ক্লিয়ার হবে না। আচ্ছা ঠিক আছে, এই তুমি গিয়ে ঘি নিয়ে আসো যাও। আগে পাদের গন্ধ ঠিক করে নি, তারপর শুট। বানাইছেন কয়টায়? এটা বানাইতে 4K প্লাস প্রাইস পড়ছে। বুঝলাম না, এটা খায় কেমনি? এটা খাই কেমনে? এই যে এটার ভিতরে মাল থাকে, ঠিক আছে? মাল থাকার পরে এই যে এই জায়গা থেকে গ্যাস মারমো আর তুমি মুখ দিয়ে টান দাও, এই মুখটা দিয়ে টান দাও, দেখাই। ভাই আমি পারি না, আপনি একটু টান দিয়ে দেন তো। আরে এই জায়গাতে মাল থাকবো এই টিকলির ভিতরে, তারপরে যে এমতে করে গ্যাস মারমু, মারার পরে
তুমি কান্দিয়া ডাকিবা তবু নাই আর পাইবা, কান্দিয়া ডাকিবা আমারে। র্যামতে করে টানে। ওটা তো একটা বোতল, বোতলটার হুড়ো করে এবার এটা লাইট ঢুকে দিয়ে যাক, ওটার দাম 4,000, ওটার দাম 4,000 টাকা কেমনি? হায় রে ভাইয়া, দেখি দেখি একটু ছাড়ো তো দাও। তুমি এর একটা সেট আপ করতে পারো? তুমি যদি এর একটা সেট আপ করতে পারো তোমার 1 লাখ টাকা দিব, নাও। এটা দি টাইগারের বোতল, এটার দাম দিয়ে 20 টাকা। টাইগারও তো নাই মধ্যে, কোম্বার ডাটি এটার দাম 4,000 টাকা। আমি আজ উড়তে গেলে 15-20 হইবে। হায় রে, ওইটার ভিতরে ওয়াটারটা কিসের ওয়াটার তুমি জানো? ওটা চকলেট ফ্লেভার ওয়াটার। কয় দেখি। এটা দি টোকাই ফেলে বারোটার। হাই মিয়া, এটা দিকে দাও। আমি কি তোমার এটা শুকতে কইছি মিয়া? এইমাত্র এটা যদি বাঙ্গালাই তো তাইলে আমার 20-25 টাকা ড্যামেজ হয়ে যাইতো। ভাই এটা খাওয়ার উপকারিতা কি বুঝলাম না আমি। আরে ভাই, এগুলো বড় লোকসরা খায়, এগুলো বড় লোকসরা খাইলে দ্বিগুণ বড় লোকস হয়ে যায় জানতেই। হ্যাঁ ভাই, বড় লোকের আরো একটা জিনিস খাই। হে, আমি ঢাকা বেড়াইতে গেছি, এইখানে দেখছি পলিথিনের মধ্যে এবিল কি জানি ভরিয়া হেবেরম করে খায়। ভাই আপনি খাইছেন কোন সময়? এই ওইগুলা তো খায় টোকাইরা, গুলিস্তানে বয়া, তারপর ওই যে গাম ঢুকা পলিথিনের ভিতর, তারপর আমরা কি ওইগুলা খাই? আমরা খাই চকলেট ফ্লেভার আর নাহলে অরেঞ্জ ফ্লেভার। আরে ভাই খালি যাইয়ে না, আমাদের হাতে ওই না, ওই রাস্তার কুলি ওই খাইতে দেখছি, তা হেরা কি ওইবো হয়তো কোনো বিজনেসম্যান রাস্তার কুলে ঘুরতে বেড়াইছে, ওই জায়গায় বয়া টানতাছে। আরে না ভাই, ওরা বড় লোক আছে না, বড় লোকেরা কি সিরিয়াস জামা কাপড় গাই দিয়ে রাস্তার কুলে থাকে? আর বেটা চুপ থাকো, আর টোকাই আছে, ওই টোকারই তো আমি পটটা শুরু করে এমনি করে হেবে রাস্তার কুলবে টানে। হ্যাঁ ভাইয়া, কি কয় এগুলা? কত গার রক্ত জইলে ওড়ে না কও? এটা ছেটাপ কিনবো কোন জায়গার তোন টোকাইরা? ওরে বাবা, সেটআপ তো ও সেটআপ বেচে কমনে? বেচে কমতে? এটা ইউনাইটেড স্টেটস অফ পঞ্চফুটকির হংকং ভেরিয়েন্ট। কির ফুটকি, কির ভেরিয়েন্ট? হাট, এটা মনে হয় পঞ্চফুট কি চায়না কোম্পানির মাল। হংকং ভেরিয়েন্ট এটা। আরে তুমি কোপাও আগে, কোপাও তুমি, ভাই, আমরা কোপাই যাও আগে। হ্যাঁ, আমি অসির দ্বারা ফোন দিয়ে কইতে আছি, সমস্যা নেই, এটা আমার খালাতো ভাই লাগে, ধরেন না। আর কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, কমন আমার আপন ভাই লাগে। ডিপ্রেশন তুমি কোপায় লাও আগে, আমি তো তোমারে পাওয়ার দিয়ে দিছি না। এই ছোড়া, একটু চিনি লাও তো। কি চিনি দিছো মেয়া? চিনিতেই তো হয় নাই। তুমি দাও, আমি দেখতাছি। ছোট একটু হোল্ডে থাকো তো, চাটা বানায় লয়। দাও, আরেকটু দাও, আরেকটু দাও, আরেকটু দাও। ওইটার উপর দিয়ে এখন একটা লাড়া দাও। তারপর কি হয়েছে? ও ভাই, আরেকটু চিনি লাগবে মনে হয়। সোদানির কো, তোর নাম কাস্টমারটা আমি দি।